গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা। তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো এই মাছ, ডিম আর সবজি এগুলো কিন্তু আগের দিন রাতের মানে রবিবারে আমাদের বাড়ির কাছে আমাদের এখানে হাট বসে। সেই জন্য বাবনের পাপা হাটে গেছিলো, ওখান থেকে এই সবজি আর মাছ নিয়ে এসছে। মাছ আমি রাতেই ভেজে রেখেছিলাম। তো এখন পরের দিন সকাল থেকে তোমাদের ব্লগটা শুরু করছি। রাতের ব্লগটা শেয়ার করলাম না তোমাদের সাথে। তো পরের দিন সকালে আমি এই কিছু কাপড় ছিল ওগুলো কেচে নিয়েছি। আর আগের দিন আমি এই কম্বলগুলো কেচেছিলাম, শুকায়নি কারণ রৌদ্র একদমই উঠছে না, কুয়াশা, আজকেও রৌদ্র উঠছে না, অনেক বেলা হয়ে গেছে তারপরেও রৌদ্র ওঠেনি। তো সেই জন্য আমি ওগুলো সব মেলে দিয়েছি। তো আমি একটু মাছের ঝোল করব আজকে, আর করব পালং শাক দিয়ে বেগুন দিয়ে। তার জন্য আমার এই ছোট্ট বাগানে চলে এসেছি, যে বাগানটা আমি নিজে হাতে করেছি। তো আমি কিছু পালং শাক তুলে নিচ্ছি আর একটু ধনিয়া পাতাও তুলে নেব, যেটা ধনিয়া পাতাটা আমি মাছের ঝোলের জন্য দিব সেই জন্য। তো আমি পালং শাকটা তুলে নিচ্ছি, এটা আমি বেগুন দিয়ে করব, তার জন্য পালং শাক আমি তুলে নিচ্ছি। তো আমার বাগানে অনেক রকমের শাক সবজি আছে, পালং শাক, ধনিয়া পাতা, ডাঁটা, বেগুন, তারপরে হচ্ছে টমেটো গাছ, লঙ্কা গাছ, সব কিছুই আছে। সব কিছুই তোমাদের আমি দেখাবো পরে। তো আমি শাকগুলো নিয়ে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতের জলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপরে যে শাকগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমি ধুয়ে তারপরে আমি কাটবো পরে। তো মাছের ঝোলটা আমি ফুলকপি আলু দিয়ে করব, সেই জন্য আমি আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি। আর ফুলকপিটা তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপিটা ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, নইলে অতটা ভালো লাগে না, তার জন্য আলাদা করে আমি ভেজে নিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে ঢেকে আমি সুন্দর করে ভেজে নেব, তাহলে বেশ ফুলকপিটা একটু নরম হয়ে যাবে আর বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা ভাজা হোক, ততক্ষণ একটু মশলাটাও করে নিই আমি। তো আমি আদা, লঙ্কা আর জিরা দিয়ে করব, একটু কাঁচা লঙ্কা দিয়ে করব আমি, আর পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো আমি মশলাটা বেটে নিচ্ছি, এদিকে ভাজাও হোক। তো মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো মশলাটা বাটা হয়ে গেছে। আর ফুলকপিটা ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। তো এবার আমি আলুটা ভেজে নেব মাছের ঝোলের জন্য। তো আজকে ফোনের ক্যামেরার জন্য একটা সমস্যা হয়ে গেল বন্ধুরা, কি বলবো তোমাদের। তো আমি যখন ভিডিও শ্যুট করছিলাম, হঠাৎ দেখি ফোনে আর ভিডিও শ্যুট হচ্ছে না। তো সেই জন্য অনেকটা ভিডিও আমি মাছের ঝোলের ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। শ্যুট করতে গিয়ে দেখি হঠাৎ যে ভিডিও শ্যুট আর হচ্ছে না, ক্যামেরাটা অন হচ্ছে কিন্তু হচ্ছে না, কেননা আমি জানি না সেটা সমস্যাটা কি হলো। তো আমি বাবানের পাপাকে দিলাম ফোনটা, তো বাবানের পাপাও দেখছিল আর কি। তো সেই জন্য আর দেরি হয়ে যাচ্ছিলো দেখে আমি রান্নাটা করে নিয়েছি। তো আমি আলু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, ভেজে নিয়ে তারপর টমেটো আর মশলাটা দিয়ে কষে আমি ফুলকপি দিয়ে একটু ভাজা ভাজা করে ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছি। তো বাবানের পাপাকে আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে বাবান স্কুলে যাওয়ার জন্য রেডি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।